নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। টাইম ফর কুকিং এ আপনাদের সবাইকেই জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো গাজরের হালুয়া। মা বাড়িতে অনেকদিন ধরেই বলছিলেন যে গাজরের হালুয়া বানিয়ে দে, গাজরের হালুয়া বানিয়ে দিই, কিন্তু সময় আর হচ্ছিল না। তো আজকে ভাবলাম বানিয়ে দিই। আজকের ওয়েদারটাও বেশ ভালো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাহলে ভাবলাম সন্ধ্যায় আজকে টিফিন গাজরের হালুয়াই বানিয়ে দিই। কিভাবে সহজে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই আজ আমি আপনাদের দেখাবো। চলুন দেখে নিই। এখানে দেখুন আমি গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে সেগুলোকে গ্রেট করে নিচ্ছি। গাজরগুলো গ্রেট করা হয়ে গেলে একটি কড়াই গরম করে নেব, তাতে ঘি গরম করে নেব, দিয়ে তাতে কাজু কিশমিশগুলো ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেলে ওইগুলো তুলে নেব। তারপর ওই কড়াইতেই দিয়ে দেবো পরিমাণ মতো আরেকটু ঘি। তারপর তাতে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরগুলো, দিয়ে সেটি ভালো করে ভেজে নেব। কিছু 5-7 মিনিটের মতো ভালো করে হালকা আঁচে ভেজে নেব। প্রায় 10 মিনিটের মতো ভাজা হয়ে গেলে গাজরগুলো একটু নরম হয়ে আসবে। নরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো দুধ। এখানে আপনারা মালাই দুধটা ইউজ করবেন, তাতে টেস্ট খুব ভালো আসে। এখানে সেই দুধটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। একদম অল্প আঁচে নাড়তে হবে। তারপর তাতে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো। আরও কিছুক্ষণ নাড়তে থাকবে, এইভাবেই নাড়াচাড়া করতে থাকতে হবে, নাড়লে নিচের দিকে লেগে যাবে। যেহেতু চিনি দিয়ে হয়ে গেছে, এরকম হালকা আঁচে এরকমভাবে নাড়তে হবে। দেখুন এখানে দুধটা প্রায় কমে এসেছে। এবার আমরা দিয়ে দেবো টেস্টটা বাড়ানোর জন্যে পাউডার দুধ। পাউডার দুধটা এখানে দিলে খুব সুন্দর টেস্ট আসে, তাই আমরা এখানে পাউডার দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি একটি 10 টাকা প্যাকেটে যে পাউডার দুধগুলো আছে সেইটি দিয়েছি, আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন। এবার এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশগুলো। এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, দুধটা শুকিয়ে আসা পর্যন্ত, তাহলেই তৈরি। এখানে আপনারা যদি চান তাহলে ছোটো এলাচ গুঁড়োও অ্যাড করতে পারেন, তাতে টেস্টটা খুব ভালো আসে। এটা পুরোপুরি অপশনাল। এখানে দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নিলেই তৈরি গাজরের হালুয়া। থ্যাঙ্কস ফর ওয়াচিং।